রব্বুল আলামিন। সুযোগ আছে তারা আগে আসেন, সুযোগ না থাকলে তারা ঘরে চালিয়ে নেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ورسولنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وصلى الله
يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ঘুমাই যাইবে তুমি চিরজনমের মতো আর তো কোনদিন ফিরে আসবে না ঘুমাই যাইবে তুমি চিরজনমের মতো আর তো কোনদিন ফিরে আসবে না সময় আছে তোমার করো ইবাদত এই দুনিয়া এতিমখানা আর তো কোনদিন ফিরে আসবে না ঘুমায় যাইবে তুমি চিরজনমের মতো আর তো কোনদিন ফিরে আসবে না সময় আছে তোমার করো ইবাদত এই দুনিয়া এতিমখানা বারে বারে ডাকিছে এই খবর আসিছে বারে বারে ডাকিছে এই খবর আসিছে যেতে হবে কবরে ভুলে যেও না আর তো কোনদিন ফিরে আসবে না আর তো কোনদিন ফিরে আসবে না আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে পাইবে না রেহাই থাকিবে না উপায় আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে পাইবে না রেহাই থাকিবে না উপায় নিয়ে
যাবে তোমায় ছেড়ে যাবে না, আর তো কোনোদিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনোদিন ফিরে আসবে না। যেদিন হবে মারান ঘর ছুটিবে তখন, যেদিন হবে মারান ঘর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও, বলিবে ছেড়ে দাও, দুনিয়ায় করিব না গোনা, তবু তোমায় ছেড়ে দেবে না, আর তো কোনোদিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনোদিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনোদিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনোদিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে কানে তুমি শুনিবে। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে কানে তুমি শুনিবে। মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনোদিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনোদিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো কালেমা পড়ো ইবাদত করো, নামাজ পড়ো রোজা রাখো কালেমা পড়ো ইবাদত করো, কবরেতে পাবে তুমি সান্ত্বনা, আর তো কোনোদিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনোদিন ফিরে আসবে না। ইয়া আল্লাহ, মুহতারাম সম্মানীয় আজকের সভার সভাপতি, তবে উপস্থিত ওলামা সাহেবান, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা নাসিনা মুমিনা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা গণগান অহংকার সমস্ত সাজদা তকদির হায়াত মত রুজির মালিককে, একটু জোরে বলা যায় না? যে আল্লাহ আজকে আমাদেরকে বিভিন্ন গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে একটা একটা করে নিয়েছে, আজকের এই মহফিলের প্যান্ডেলের তলায় জমা করে মহাগ্রন্থ
তাফসীর শোনার সুযোগ বানিয়ে দিয়েছেন। এর জন্য আমরা সকলে মহব্বতের সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া কালেমা জ্ঞাপন করব। একমাত্র আল্লাহকে রাজি করার নিয়তে সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া महबूबे किबरिया इमामुल हरमैन शरीफैन नबी मक्की मदानी नबी मुस्तफा रहमतुल लिल आलमीन सफीउल मुजरमीन नबी मुहम्मद रसूलुल्लाह अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। মুহতারাম মুকাররম, আমার আজকের বিষয়বস্তু আপনাদেরকে বলে দিই। গত 2 দিন আপনারা রানীশঙ্করে গেছিলেন না? 2 দিন রানীশঙ্করে গেছিলেন। তো ওই দিনের বিষয় কি ছিল? আর কত দূর, সেই জায়গা আর কত দূর, তা মাইলস্টোন গুলো একটা পর একটা গুণিয়ে 14টা আপনাদের সামনে তুলে ধরেছি। মানে আমরা কিয়ামতের ময়দানে হাজির হয়ে গেছি। এখন এখানকার পরিস্থিতি কি? এখানকার পরিস্থিতিকে কেন্দ্র করে শুধু কিয়ামতের সিচুয়েশন, কিয়ামতের পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে দীর্ঘ সময় বয়ান করতে গেলে হবে না। আজকের আমি আপনাদের সামনে ওই কিয়ামতের দিনে যতজন কামিয়াবি হবে, যারা জান্নাতে যাবে, যারা নিজেদেরকে সক্রিয় ভূমিকায় এসে কামিয়াবি ঘোষণা পাবে আল্লাহর কাছ থেকে, তাদের মধ্যে একটা গ্রুপের নাম হচ্ছে মুমিন। একটা গ্রুপের নাম কি বললাম? মুমিন। আজকে সেই মুমিন সম্পর্কে বয়ান করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বিষয়বস্তু হচ্ছে এক কথায় মুমিন। আপনারা একটু আমার সঙ্গে সমঝোতা দেবেন ইনশাআল্লাহ। আমি কিয়ামতের ময়দান তৈরি হবে। এখন আপনাদেরকে আমি একটা ছোট প্রশ্ন করি, জলসা হবে, হয়ে গেছে না হচ্ছে? এর আগে এই জলসা যে আজকে হচ্ছে, বক্তা হচ্ছে, মাইক সাউন্ড দিচ্ছে, লাইট জ্বলছে, প্যান্ডেল ঠিক আছে, ডেকোরেশন, এই যে এক বিশাল আয়োজন, আপনাদের কি বলেন? আপনাদের বিবেক কি বলছে? এই আয়োজনের পেছনে কোনো আয়োজক কমিটি আছে কি না? আছে। তাহলে আয়োজক কমিটি আজকে এটা করলো না এর আগে এনাদের মিটিং হয়েছে যে এই প্ল্যানিং ভাবে করতে হবে? এর আগে এদের মিটিং একটা, এখন কার্যকরী কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে। আগামী কালকে পরশু এসে দেখবেন এই ময়দানে একটা প্যান্ডেল থাকবে না, লাইট সাউন্ড থাকবে না, বক্তা থাকবে না। যেমন খোলা ময়দান ওই রকম খোলা ময়দান হয়ে যাবে। আর আয়োজক কমিটি আবার মিটিং এ বসবে। প্রথম যে মিটিংটা হয়েছে ওই মিটিংটার নাম হচ্ছে আয়োজিত মিটিং। এখন আয়োজন কার্যকারী চলছে। এরপরে যে মিটিংটা হবে সেই মিটিংটার নাম হচ্ছে হিসাবে মিটিং। হিসাবে মিটিং হবে কিনা? আপনারা আমার কথা বুঝলেন, উত্তর দিলেন না। দুঃখিত করিয়েন না, টেলিফোনে দুঃখিত হয়, কিন্তু মানুষের কাছে কেন হবে? হ্যাঁ, তো এই মাহফিলের যারা আয়োজক কমিটি, তারা এই মাহফিল শেষ হলে তেনারা আবার বসবেন, বসবেন না? তোমার সমর্থন হবে কেন? হাত দিয়েছ, কমাইতে বলো, আমি বলেছি। খবরদার কার কথা শুনে কিছু করবেন, আমি বলবো এটা শুনবে। হ্যাঁ, তারা মাইক আমি খাই, ওরা শোনে। তো এই আয়োজক কমিটি আবার একটা মিটিংয়ে বসবে। এটা আমি উদাহরণ দিলাম মাত্র। এবার আসুন, এই বিশাল পৃথিবী, সূর্য উঠছে ডুবছে, চাঁদ নিজের কক্ষপথে দৌড়বে, সূর্য ডুববে উঠবে, নক্ষত্র নিজের কক্ষপথে দৌড়বে, তারা ডুববে, আর চন্দ্র নিজের পাশে তার জীবন কক্ষপথে চলবে। এই বিশাল আয়োজন ঠিক থাকবে। এর এক
একটাই মাত্র শব্দ তোমরা ঠিক রাখিও, যতদিন তোমরা ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে বিশাল আয়োজন ঠিক থাকবে, আর ওই জায়গাটা যেদিন তোমরা প্ল্যাটফর্ম ছেড়ে দেবে এই আয়োজন আমি ধ্বংস করে দিব। সেটা হচ্ছে কি, আমার আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত মানুষকে নিয়ে আয়োজনে কি দিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আজকের এই আয়োজন কিসের জন্য? আমার লাইফ হিস্টোরি শোনানোর জন্য না কোরআনের তাফসীরের জন্য? তো আল্লাহ বলছেন এই বিশাল পৃথিবীর আয়োজন শুধু আমি রব এর জন্য, অন্য কিছু জন্য নেই। বাস এর উপরে ঈমান রাখো তো এই চলবে। এর জন্য আল্লাহ নবী বললেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ, কতদিন পর্যন্ত এই পৃথিবী ঠিক থাকবে, ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত পৃথিবীর কোন কোণে একজন আল্লাহ বলা থাকবে। এখন আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, কাবার দাম বেশি না মুমিনের দাম বেশি? মুমিনের দাম। কেন? মুমিনের জন্য কাবা, কাবার জন্য মুমিন নয়। কথাটা বুঝে গেল? কে কার জন্য এটা দেখলে বুঝতে পারবো। কোরআনের থেকে মুমিনের দাম বেশি, মুমিনের জন্য কোরআন, কোরআনের জন্য মুমিন নয়। বন্ধুরা আমার, আল্লাহর নবী ভাষা ব্যবহার করেননি যে কাবা থাকবে, মসজিদ থাকবে, পৃথিবীতে কোরআন থাকবে তো ধ্বংস হবে না। বরং আমার নবী বলছেন পৃথিবীর কোন কোণে যদি একটি আল্লাহ বানাওয়ালা থাকে ইখলাসের সঙ্গে, আমার আল্লাহ আমার নবী বলেন ওই আল্লাহওয়ালার মুখ মানে তাকিয়ে সমস্ত আয়োজনকে আল্লাহ ঠিক রাখবে। তাহলে মুমিনকে এটা তো জানতে হবে। আপনারা কি বলেন, মুমিনকে এটা জানতে হবে কি হবে? কেন বলেন না? হবে। এখন লম্বা টুপি পাঞ্জাবি আর আমার যে একদম বোরখা মার্কা পাঞ্জাবি সৌদি থেকে আনা, মাথায় টুপি আর রুমাল, যে সুন্দর লম্বা দাড়ি, 3 বার 4 বার হজ মেরেছে আর হাতে তসবিহ ওই লোকটা মুমিন, তাই না? হ্যাঁ, ও হচ্ছে গায়ের মধ্যে পাকা ছিটা, ওর মতো 2 নম্বরই মালার কেউ নেই। বাকি তোমার পাঞ্জাবির থেকে শয়তানি ইবলিসের পাঞ্জাবি আরো লম্বা দলিল আছে, তোমার দাড়ি থেকে ওর দাড়ির গজ আরো বেশি। তুমি কি বলো? টুপি দাড়ি দিয়ে ঢাকা যায় না, তাহলে কি আমি দাড়ির বিরুদ্ধে বলছি? বেদাড়িতে দলিলটা দিব, তুমি পর দিব, যারা দাড়ি রাখেনি। তার মানে আমার আল্লাহ বলছেন এই কথাটা, আমি বলি এটা আমার আল্লাহর ভাষা। কোথায় আছে? সূরা বাকারায় বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাদামালা ঢুকলো কেন? ওই ওকে ধরে লেখুন কেন? ওর কিডনি শুদ্ধ বার করবো আমি। ও ঢুকলো কেন? ওকে না বের করা পর্যন্ত আমি একটা কথা বলবো না, আমি স্টপ হয়ে গেলাম। ওর কান ধরে এখান থেকে বের করতে হবে, এখান থেকে ছেলে থেকে বের করে দিতে হবে, পারলে তার কাছে বার করে দেন। বিএসএফের হাতে তোমার পাঁচের চামড়া তুলে দেয়, মামুর এখানে ডুবে গেছে। ভাবছে হয়তো সবকটাই আমার খরিদ্দার। একজন বাদামালার ভিতরে ঢুকবে না। আচ্ছা, ভলেন্টিয়াররা কি করছে? ওরা ঢুকছে কেন? বিসমিল্লাহির রাহমানির রহিম। লাইসা أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله। আল্লাহ বলছে পূর্ব পশ্চিমে সাজদা করার নামই ইমানদারি। খুব নামাজ পড়ছে, এর নামে ইমানদারি নয়। নামাজ পড়াটা যদি ইমানদারের প্রতীক হয়ে যেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালদ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, উতবা, উতাইবা, সাইবা, যারা বড় বড় মুনাফিক, এরা 5 ওয়াক্ত নামাজ দূরের কথা তাহাজ্জুদ পড়েছে।
আর কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরাই ওই জাহান্নামে যাবে। তাহলে মোটামুটি যারা বেকার দিয়েছে তারা বলছে মৌলভী এতদিন একটা পেয়েছি, যোগ্য আছে, ঠিকই বলছে। তার মানে আমরা নামাজ পড়ি না, মোটামুটি ঠিকই আছি, ওরা ভাবছে আর কি। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ব্রেন থাকে তা বুঝে নেবেন, খুব ভালো করে দৃষ্টি আকর্ষণ করেন আমার দিকে। সব সাদা দুধ নয়, পৃথিবীতে যত সাদা আছে সব দুধ কি? সকলে বলেন সব দুধ কি? সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা। সমস্ত সাদা জিনিস দুধ নয়, তবে যত দুধ আনবেন সব কিন্তু সাদা। তেমনি মসজিদে যতজন ঢুকছে সবাই ইমানদার নয়, তবে সমস্ত ইমানদার মসজিদে ঢুকবে, এটা গ্যারান্টি আছে। যারা নামাজ পড়ে না এদের ইমানদার বলার কোনো হক নাই, ইমানের উপরে এদের কোনো দাবি চলবে না। এদেরকে পাকা বেঈমান বলা যেতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। আমার নবী বলে দিয়েছেন ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফেরের মধ্যখানে ডিসটেন্স হলো নামাজ। মুমিন কারণবশত স্লিপ করে গুনাহ করতে পারে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহ করবে না। আর কাফের বেঈমান উদার হয়ে বহু নেকি করতে পারে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা ওর দ্বারা করা সম্ভব হয় না। ক্লিয়ার হয়ে গেল? কিন্তু আমি যে কথাটা বলছি, প্রকৃত মুমিন কে? তাহলে মসজিদের কাতারে এসে ইমামের পেছনে দাঁড়িয়ে তারা খুব মুখ লাগছে, এত সুন্দর চেহারা, কিন্তু গায়ের মতো অবশ্যই আছে। ওই যে আমি গল্পে এক উদাহরণ দিচ্ছিলাম যে বক নদীর ধারে থাকে, বক দেখেছেন আপনারা? বক বলেন তো, সাদা পাখিটা বক, তো চুপ করে বসে আছে এরকম শুকনো ডালে। তো মনে হচ্ছে হযরতজি তাহাজ্জুদের নিয়ম মেনেছেন, কত ধৈর্য করে দেখবে, চোখটা করবে। তার মানে মনে হবে যেন হযরতজি কুমিল্লা থেকে এসছে, তাহাজ্জুদের নিয়ম বাঁধছে। কিন্তু যদি মাছ লয় বন্ধু, ওর মতো বেঈমান আর কেউ নাই, ও সব শেষ করে দেবে। তো পৃথিবীতে এমন লোক আছে যারা মাল মারে, ওর মাল মারে, জমির আল ঠিক নাই। ফারাইজ যে মেরাজ, ছেলেকে লিখেছে, মেয়েকে মেরেছে, এই যে ইতিহাস করছে, এই শুধু মেরাজ সম্পর্কে আমাকে একদিন বিস্তারিত তফসিল করতে হবে। আপনাদের বাংলাদেশের মেরাজের সিচুয়েশন খুব খারাপ দেখছি। জেনে মেরাজ মারা সব থেকে কাবিরা গুনাহ, এর যে কি হালাত হবে কি আমাদের মাঠে কেউ যদি জানতো তো মেরাজে হাত দিত না। তো বান্দা, এরা সব ডুপ্লিকেট ইমাম। তাহলে অরিজিনাল মুমিন কে? আচ্ছা, মুমিন হলে কি হবে বন্ধুরা আমার? তাহলে আমাদের আয়োজিত মিটিং হয়ে গেছে। এখন দুনিয়া রানিং চলছে, সূর্য উঠছে চলছে, নদী বইছে, হাওয়া চলছে, পাখি গাইছে, মৌসুম চেঞ্জ হচ্ছে। এরপরে আমাদের একটা মিটিং এর ডেট করা আছে, 10ই মুহররম শুক্রবারে হবে। সেই দিনটার নাম দিয়েছেন আমার আল্লাহ ইয়াউমুল হিসাব। সেই দিন হিসাব হবে কি হবে? আপনারা কি বলেন? কিসের হিসাব হবে? আমি যে তোমাদেরকে রব নামে সম্পদ দিয়েছিলাম, কতবার ডেকেছো কি ডাকনি? রবকে কতবার সাজদা করেছো কি করনি? এইভাবে রব নামে আসের উপরে সেদিন হিসাব হবে। মাবুদকে একটা কথা জিজ্ঞেস করি, মাবুদ রে, হে আমাদের মুনিব, ওই হিসাবের দিনে আপনি কি করবেন? আমার আল্লাহ বলছেন, এই বিশাল পৃথিবীকে ঢেলে দিয়ে সমস্ত ঠিকানাগুলোকে মাটিতে মিসমার করে দিয়ে 2খানা ঠিকানা বানাবো। কোটি
মানুষকে আমরা একই সঙ্গে কেউ পৃথিবীতে আসিনি, এর আগে অনেক এসেছে, আমরা অনেক আছি, পরেও অনেক আসবে। সমস্ত মানুষকে এক জায়গায় জমা করে দুই ভাগে বিভক্ত করবেন। এক দলকে আমার আল্লাহ বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একটা ঠিকানার নাম হবে জাহান্নাম, একটার নাম হবে জান্নাত। থাকবে না তার কাঁটা, থাকবে না ভারত, পাকিস্তান, বাংলাদেশ, হল্যান্ড, নিউজিল্যান্ড, থাকবে না মরক্কো, আর থাকবে না মরিশাস বলেন, থাইল্যান্ড বলেন, জাপান, জার্মান, চীন, অস্ট্রেলিয়া, নেপাল, ভুটান, কোন দেশ থাকবে না। সব একটা ময়দানে পরিণত করে দিই আমি। দুইখানা ঠিকানা রাখবো, একটার নাম হবে জান্নাত, আর একটার নাম হবে জাহান্নাম। ঠিকানা তিনটা। যতগুলো জিনিসের উপরে ঈমান রাখতে হবে তার মধ্যে একটা হচ্ছে ফেরেশতা। এই কথাটা যদিও প্রসঙ্গবিহীন, 2 মিনিট আপনাদেরকে বলে নিচ্ছি, তারপরে আমি মেন আজকে বক্তব্যের বিষয় কি বলেছি। আপনাদের সাউন্ড খুব হালকা মনে হচ্ছে, মানে 2 দিন আগে শুনেছেন তো, দেখেন মনে হচ্ছে যে তাড়াতাড়ি ছেড়ে দিব কি, ফের আপনাদের সাউন্ড হালকা হয়ে গেল। বীর পুরুষের মতো নওজওয়ান দুর্গম গিরিকান্তর মরুদুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে জল, দুলিতেছে দই, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজওয়ান হও আগুয়ান, হাঁটিছে ভবিষ্যৎ। বন্ধু, আমরা এই ভবিষ্যৎ, এর জন্য আমাদের সাউন্ড ওই রকম হবে, হবে ইনশাআল্লাহ। আর কত বলবে। তো যাই হোক, এবার আমি আপনাদের সামনে একটা ছোট্ট উপমা টানছি, উদাহরণ। ফেরেশতা নামে আল্লাহর একটা মাখলুক আছে, এর ব্যাপারে আপনাদের কাছে সন্দেহ আছে কি? হাত তুলুন। মাশাআল্লাহ। তো এই ফেরেশতার শক্তি কতটা? স্টেজটা তুলে ফেলতে পারবে? হ্যাঁ, আল্লাহু আকবার। কয়েকটা ফেরেশতার ক্ষমতা দেওয়া আছে তাফসীরে। তো ডন আছে আল্লাহর একটা ফেরেশতার ডন আছে। আপনাদের বাংলাদেশে কোনো ডন আছে? এই মার্ডার ফার্ডার করে, বসে কোনো তেল দেয়। কিছু পুলিশ অফিসার আছে, তারা আবার নিজেদেরকে খুব ডন মনে করে, এরকম আছে কি না? আরে হ্যাঁ বলে না? তো এই ডনরা যদি কাউকে মার্ডার করে, ধরা পড়ে যায়, তবে জেলে ভরবে কি বলবে না? যত বড়ই ডন হোক বন্ধু, তোমাকে জেলখানা দেখতে হবে। তাহলে প্রধানমন্ত্রী হলেও 1 ঘন্টা জেলে ভরবে ওপেন মার্ডার করলে, বলবে না? কিন্তু বলেন আল্লাহর একটা ডন আছে, ওর নাম আজরাইল, দিন রাত অপারেশন চালাইছে। মনে হয় রানিশন করলো, থানাতে একদিন বাঁধা ছিল না, হাদিস যদি মরেছে বলছে হ্যাঁ। এটা হলো আল্লাহর ডন। একটাই ছাড়া আছে, আল্লাহ বলছে তোরা সারা পৃথিবী একদিকে হয়ে যা, খালি আজরাইল একটা হুঙ্কার মারবে তো তোরা রাস্তা খুঁজে পাবি না। একটা আরেকটি ফেরেশতার নাম হলো ইসরাফিল। ছোট্ট আপনাদেরকে উপমা দিই। এই ইমাম সাহেব আপনাদের এই মসজিদে, ও দরজায় নিজস্ব পার্সোনাল ব্রম, দরজায় তালা মেরে দিয়ে চিল্লা দিতে চলে গেছে। 4 মাস চিল্লার জামাতে, 4 মাসের জামাতের মধ্যখানে মসজিদওয়ালারা ঘরটা দরকার মনে করেনি, আর ঘরের ভিতরটাও খুলেনি। 4 মাস পর ভদ্রলোক যখন ফিরছেন, তখন যেই তালাটা খুলেছে, দরজাটা খুলে ক্যাক করে একটা শব্দ উঠলো, জং ধরে গেছে, বৃষ্টি হয়েছে। তো ভিতরে দেখছে মাকড়সার জালে গোটা ঘরটা দখল করে নিয়েছে। জিন্দাবাদ। ইমাম সাহেবকে বলছে আর নাই, এখন ক্লিয়ার করে দিয়েছি। এইদিকে একটা, এইখানে একটা, এখানে একটা, এর একটা জাল, এর একটা জাল। এ বলছে আমি জর্জ বুশ, এ বলছে আমি টনি ব্লেয়ার, এ বলছে আমি বারাক ওবামা, এ বলছে আমি মনমোহন, এ বলছে আমি শেখ হাসিনা। সব মানে আমরা দেশ ভাগ করে নিয়ে যাবি। তো কোনটাই মাকড়সার জালে ভর্তি। বিশ্বের মানচিত্রটাকে ফেলে এক নজরে দেখবেন তো মনে হবে মাকড়সার জাল, তাই না? সারা পৃথিবীর মানচিত্রটা মাকড়সার জাল মনে হবে না? হ্যাঁ। তো এবার এরা সব ঘেরে নিয়েছে।
এখন ইমাম সাহেব দরজাটা খোলার পরে মুখটাকে এমনি করেছে মানে কি ব্যাপারটা কি তোদের? আর ওরা ওইখান থেকে পিন 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 করে বলছে আপনার ব্যাপারটা কি? আমরা তো দখল করেছি, আমার ঢোকার কেমন পরিস্থিতি নিচ্ছেন? আর ইমাম সাহেব এসছে দেখে ওই গ্রামের যত ছাত্র ছাত্রী ছিল 4 মাস পর হুজুর এসছেন, সব ভিড় করে পেছনে পেছনে হাজির মসজিদে। হুজুর কেমন ছিলেন, কোথায় ছিলেন, সফর কোথায় হলো? হুজুর পানি লাগবে, খাবার লাগবে, কি করতে হবে হুজুর, আপনার এখন প্রয়োজন কি? তোরই মধ্যে একটা ছেলের নাম ইসরাফিল। ইসরাফিল লাব্বাইক হুজুর, বলেন আদেশ করেন। ঝাঁটাটা নিয়ে তো বাপ, ঝাঁটা নিয়ে হাজির। হুজুর কি করবো? বলছে ঢক, একবার ঢক আমার ঘরে। এরকম করে খালি এক পাক মেরেছে। নিউজিল্যান্ড, থাইল্যান্ড, হল্যান্ড, জাপান, জার্মান, আমেরিকা ঝাঁটা ঢকে। বুঝতে পারছেন কিনা? এক পাক মেরেছে ইসরাফিল। আমার আল্লাহ বলেন এ বিশাল পৃথিবী তোরা মানুষের প্রেম দিয়ে, শক্তি দিয়ে ভাগ শুরু করেছিস। সেটা আমার বাংলাদেশ, এটা ভারত, এরা পাকিস্তান, ভুটান, নেপাল, চীন, রাশিয়া, জাপান, জার্মান, আমেরিকা। তোরা ভাগ করে নে, যত পারবি ভাগ কর। আমার একটা মাত্র ছাত্র আছে যার নাম ইসরাফিল। আমি বলবো এটা ইসরাফিল রে, একবার সুর ফুঁকে দে। এ বিশাল পৃথিবী সমস্তকে জমা করে কিয়ামতের ময়দানে তুলে দেবে। একটি ফেরেশতা থাকবে না তোর অহংকার, সব কিছু মিটে যাবে, মিশে যাবে। সেদিন আমি 2 ভাগে বিভক্ত করব। একটা দলকে দিব জান্নাতে, আর একটা দলকে দিব জাহান্নামে। আল্লাহ জাহান্নামকে যাবে বলে যে গুনাহ করেছে। কত সহজে অ্যানসার দেবেন। আল্লাহ গুনাহ কাকে বলে, গুনাহ কি? এবার গুনাহর লিস্ট শুরু হোক। তো যতই গুনাহগুলো আমি এক ধার থেকে বলতে শুরু করি, ইন্ডিয়ান মুরগি আর বাংলাদেশের মুরগি সবাই মিলে বসে একই সঙ্গে যদি একটা লিস্ট বানাই, সবগুলো দিতে পারবো আপনাদের সামনে? কোথাও না কোথাও বাদ যাবে। এখন যদি আমি বলি কোনো ছেলেকে বন্ধ, আপনি একবার এই থানার যত লাইট আছে অফ করে দেন, একই সঙ্গে পারবে? কেন পারবে না? যেটা 11,000 নেট সুইচ আছে যদি নামিয়ে দেয় পার হাউসে, বন্ধ হবে কি হবে না? আর একবার যদি চালিয়ে দেয় চালু হয়ে যাবে। ওটাই আমি বলতে চাইছি। বক্তব্যের বিষয় হলো এত গুনাহ, সাগিরা গুনাহ, কাবিরা গুনাহ, এ গুনাহ ও গুনাহ। তো আমার আল্লাহ বলছেন তোদেরকে লিস্ট নিতে হবে না। 2খানা গুনার পার হাউসের খবর তোদেরকে আমি দিয়ে দিছি, শুনে রে। এই 2টি গুনাহ হলো গুনার মা, গুনার বিচন, গুনাহের জ্বর, গুনাহের পার হাউস। যার ভিতরে 2খানা গুনাহ ঢুকে যাবে, জেনে রে ওই লোকটা নিশ্চিত জাহান্নামে ঠিকানা বানাবে। ঠিক নেকির ব্যাপারে 2টি নেকি তোদেরকে আমি বলে দিচ্ছি, বেশি লম্বা লিস্ট তোদেরকে নিতে হবে না। এই 2টি নেকি যার ভিতরে ঢুকে যাবে, ওই ব্যক্তিটা নিশ্চিত জান্নাতের মেহমান হবে। 4খানার ভিতরে আল্লাহ জান্নাত এবং জাহান্নামের ফয়সালা টেনে বলছেন। এবার আমার দিকে তাকান। ফাম্মা মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যার বুকের ভিতরে অহংকার ঢুকে গেছে, যার ভিতরে রিয়া তাকাব্বুর ঢুকে গেছে, যে লোকটার ভিতরে অহংকার নামে গুনাহ ঢুকেছে, এটাই হলো গুনার মা, গুনার বুনিয়াদ, গুনার পাহাড়। পৃথিবীর প্রথম মানুষ হলো আদম, পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ,
পৃথিবীর প্রথম সৃষ্টি হলো কলম, পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদে কুবা, আর পৃথিবীর প্রথম গুনার নাম হচ্ছে অহংকার। যা ইবলিসের ভিতরে ঢুকে আজাজিলের মতো আবেগকে ইবলিস বানিয়েছে। বন্ধুরে, আমার আল্লাহ বলছেন যার ভিতরে তওবা, অহংকার, তাগুত, শক্তি, তাকাব্বুর, সিনা উঁচু করে হাঁটে রাস্তায়, এই জিনিস যার ভিতরে ঢুকে গেছে। দ্বিতীয় নম্বর, ওয়াসাল হায়াতাদ দুনিয়া, কোন বাচ্চা ছেলেকে যদি আইসক্রিম দেওয়া হয়, আইসক্রিম দেখেছেন কি গ্রীষ্মের সময় খায়, আর দেখেছেন কিনা ওই আইসক্রিমটা ছেলেটা চুষবে, চুষে 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 1.5 ইঞ্চি সাইজটাকে 1.5 সাইজ বানাবে। কিছু লোক আছে দুনিয়াকে চুষে চুষে স্বাদ পান করে, যারা দুনিয়ার পেছনে দৌড়ছে, দুনিয়ার লজ্জাকে পান করছে, আর অহংকার নিয়ে ঘুরছে। আমার আল্লাহ বলছে ওই লোকটার ব্যাপারে নিশ্চিত হয়ে যেতে পারে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওকে আমি জাহান্নামের নিচে স্তরে রাখবো। একটা হচ্ছে আগুন, একটা হচ্ছে ধোঁয়া। আগুনের বহিঃপ্রকাশের নাম কি? জোরে বলেন, আগুনের বহিঃপ্রকাশের নাম কি? তো কার ভিতরে অহংকার আছে আপনি বুঝতে পারবেন না, কিন্তু দার্শনিকরা বলছে এর 2খানা বহিঃপ্রকাশ আছে। দেখবেন অহংকারের 2খানা বহিঃপ্রকাশ একদম সচক্ষে দেখা যাবে। একটা হচ্ছে ও যখন রাস্তায় হাঁটবে গর্দন উঁচু করে, নিচে মাথা ও এইরকম হাঁটবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে টাকনুর নিচে কাপড় থাকবে, লেখাস 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 মাকে ঝাঁকিয়ে হাঁটবে। ইয়ে হচ্ছে পাকা অহংকারের ভিতরে লুকিয়ে আছে। যারা ঝেঁটিয়ে হাঁটে ওদের ফজিলত শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হাদিসে কুদসিতে, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকনুর নিচের কাপড় পরনেওয়ালাদের দিকে কিয়ামতের মাঠে নজর তুলে তাকাবে না। আর এটাকে গুনাহে জারিয়া বলা হয়েছে। একটা মানুষ একবার চুরি করবে, একটা চুরির গুনাহ লেখা হবে, আর গুনাহ লেখা হবে না। আবার চুরি করলে 2টি চুরির গুনাহ লেখা হলো, আর মধ্যখানে লেখা হলো না। আবার চুরি করবে, 3টে চুরির গুনাহ লেখা হবে। কিন্তু যে লোকটা টাকনুর নিচে কাপড় পরবে আর নিজের গালের দাড়িকে চেঁচে নামাবে, এই দুটিকে গুনাহে জারিয়া বলা হয়েছে। আমার আল্লাহর নজর যতবার পড়বে ততবার গুনাহ লিখবে। রানিং গুনাহ দুটি, এক হলো দাড়ি সাফ করা, আর একটা হলো টাকনুর নিচে কাপড় পরা। তাহলে এরা যাবে জাহান্নাম। এবার জান্নাতে কে যাবে? যার ভিতরে 2টা নেকি আছে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গতকালকে আমার বয়ান ছিল জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম। জান্নাতীরা কবরে কিভাবে অবস্থান করবে, হাসরে কিভাবে অবস্থান করবে, জান্নাতে কিভাবে যাবে। জাহান্নামীরা কবরে কেমন থাকবে, হাসরে কেমন থাকবে, জান্নাতে যাবে। এটা গতকালকের বয়ান ছিল। তারই একটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। আমার আল্লাহ বলছেন যে যে আল্লাহকে ভয় করলো আর নিজের নাফসকে কন্ট্রোল করলো, ওর জন্য আমি রাখবো কোথায়? ঠিকানা জান্নাত। বন্ধু, একটা কথা বলি, পুলসেরাতের আয়াত আল্লাহ দিয়েছেন সূরা হাদীদের ভিতরে, ইয়ামা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুররুন নাকতাবিস মিন নূরিকুম কিলা ওয়ারাকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন
বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। এগুলো অনেক ঘটনা আছে। আমার মুখ্য উদ্দেশ্যটা সরে যাবে বলে আমি এদিকে যাচ্ছি না, শুধু এতটুকু অংশ নিতে চাইছি কারণ আজকের বক্তব্যের জন্য ওটা প্রযোজ্য। পুরুষেরা কিয়ামতের মাঠে দাঁড়াও, 1500 বছরের রাস্তা, 1500 বছরের রাস্তা, 3000 বছরের রাস্তা হেঁটে জান্নাতে যাও, তাহলে জান্নাত যাওয়া বহুত জান্নাত যাওয়া বহুত কঠিন। কিন্তু আমি জলপাইগুড়িতে জালসা করতে করতে একদিন বলছি, এমনি কৌতূহল দিচ্ছি, হাদিস কোরআনের কথা নাই ভাই, আবার ভাববেন না যে মৌলভী সাহেব ইন্ডিয়ার বলে একটা হাদিসে আছে। আমি কি বলছি জানেন বন্ধুরা আমার, আল্লাহ বলেন এটা একটা ভালো দার্শনিকের মত, ওনার বাড়ি কলকাতা, মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব। উনি বলেন আমার আল্লাহ বলছেন যে জান্নাত এত কাছে আছে, তুমি যদি মফস্বল রাস্তা দিয়ে যাও তাড়াতাড়ি পৌঁছে যাবে। ওই রাস্তাতে হাসর নাই, ওই রাস্তাতে মিজান নাই, পুলসিরাত নাই। তোমার একটা পা থাকবে দুনিয়ার জমিনে, দুটি পা তুমি দুনিয়ার জমিনে নিয়ে দাঁড়িয়ে আছো, একটা পা সিঁড়িতে রাখবে, দ্বিতীয় পা জান্নাতে ভরবে। এটা আসান কি আসান নয়? এই স্টেজে উঠতে যদি মাঝে একটা সিঁড়ি থাকে আর আমার দুটি পা মাটিতে দাঁড়িয়ে আছে, প্রথম পা যদি সিঁড়িতে রাখি, দ্বিতীয় পা কোথায় পড়বে? স্টেজে। তাহলে দুনিয়া থেকে জান্নাতের কয়টা সিঁড়ি? যা কয়টা সিঁড়ি? তাহলে কত আসান। তখন একজন বয়স্ক মানুষ থাকতে না পেরে বলছে, হুজুর ওই রাস্তাটাই বলে দেন, খুব আসান রাস্তা দেখছি। তো উনি কোন জায়গা থেকে একটা তফসিল দিয়ে দেন? বলে বন্ধু শোনেন, প্রথম পাটা তুমি সিঁড়ির ওপরে রাখলে, দ্বিতীয় পা তোমার জান্নাতে পড়বে। সেটা তফসিল হচ্ছে এটা, যার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, এক নম্বর। এবার ওই দার্শনিক বলছেন তুমি যদি তোমার বাম পাটা তুলে তোমার নফসের উপরে রাখতে পারো, তোমার জান্নাত হিয়াল মাওয়া, তোমার দ্বিতীয় পাটা অবশ্যই জান্নাতে পড়বে। নফসের উপরে পা রাখা খুব কঠিন। এই সিঁড়ি কলকাতাতে নাই, আর এই সিঁড়ি আপনার ঢাকাতে নাই, এটা মিস্ত্রিতে তৈরি হয়। আপনি আপনার বুকের উপরে নিজের পা একটা রাখেন, নফসের উপরে সবসময় নফসের পায়ে লাথ মারেন, দেখেন আপনার দ্বিতীয় পা অটোমেটিক জান্নাতে যাবে। সব থেকে বড় শত্রু হলো নফস। বন্ধুরা, একটু যে প্রথম পা তুমি নফসে রাখো, তোমার দ্বিতীয় পা কোথায় যাবে? জান্নাতে। এই হলো সহজ আসান। তাহলে কিয়ামতের মাঠে অনেক লোক জান্নাতে যাবে, অনেক লোক জাহান্নামে যাবে। কিয়ামতে কিন্তু লোক মানুষ একা একা থাকবে না, দল দল থাকবে। কোরআন বলছে রুফিকা ফিসুলি ফাতাতুনা আফওয়াজা, মানুষ সেদিন উঠবে কিরকম ভাবে? দল দল ভাবে। কিভাবে উঠবে বললাম? দল দল। তাহলে সে দলটা কেমন হবে? মুমিনের দল আলাদা, মুত্তাকির দল আলাদা, কাফিরের দল আলাদা, ফাসিকের দল আলাদা, জালিমের দল আলাদা, হাফিজের দল আলাদা, কারির দল আলাদা, আবানা মওলানার দল আলাদা, শহীদের দল আলাদা। এই আমাদের উপরে দল ভাগ হবে, ভাষার উপরে নয়, দেশের উপরে নয়। এইভাবে দল দল উঠবে। তার মধ্যে যতজন জান্নাতে যাবে, এই দলের ভিতর থেকে একটা দলের নাম হলো মুমিন। একটা দলের নাম কি বললাম? সকলে পিছনে যারা আছেন, সামনে ডান্ডারে বাঁধারে, সকলে একবার আমার সঙ্গে উত্তর দেবেন। এই হাসরের ময়দান থেকে যতজন জান্নাতে যাবে, এই জান্নাতের দলে যাওয়ার ভিতরে একটা দলের নাম হলো মুমিন। তাহলে আমরা মুমিন হব তো ইনশাআল্লাহ? কে কে মুমিন হবেন না হাত তুলেন? মুমিন হবে না সবাই। তাহলে আর আমার মায়ের উপরে কি হবে? এর ভিতরে ডুপ্লিকেট মাল বসে আছে। আসলে দোষটা আপনাদের নয়, আমি শিরিক করে দিয়েছি। না গাড়ি
হয় বাচ্চারা কেউ বুঝবে। হ্যাঁ, যাই হোক, আমরা সকালে মুমিন হব কি ইনশাআল্লাহ? নারে তাকবীর! মাশাআল্লাহ, মুমিন হয়ে জান্নাতে যেতে হবে। আর আমাদের চিন্তা ভাবনা কি জানেন? সরকারের বিরুদ্ধে লড়বো, সরকারকে ভোটার এক জায়গায় করে দিব, আর আমার জীবনটা কাফের ফাসেকের মতো চলুক, কোনো ডিস্টার্ব নেই। এই চিন্তাধারাগুলো ভুল। আমার এক বন্ধু আছেন, তিনি কোর্টের জজ, ভালো আলহামদুলিল্লাহ পড়েন। গোটা ভারতবর্ষের যেটা সব থেকে বড় কোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নয়, এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস হচ্ছেন আমাদের জামাতের সাথে 4 মাস লাগানে বেলা, তিনি হলেন জজ আব্দুর রহিম সাহেব। জি আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠা করছেন, বিরাট পদে আছেন। আর গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় কাস্টম অফিসারের নাম হচ্ছে নাজার আলী, তিনিও চিন্তা গেলেন। তো মাশাআল্লাহ এই পদগুলো দিয়েছেন। তো আমার বন্ধু জজ সাহেব একদিন ওনার বিরুদ্ধে ভারতবর্ষের যে পত্রিকাগুলো বের হয়, একটা পত্রিকায় বের হয়েছিল বর্তমান নামে একটা পত্রিকাতে, যে কিছু 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 জজ এমন রয়েছে যারা দাঁড়িয়েছে না, মাথায় টুপি লাগায়, এর জন্য এরা এরকম আমাদের সন্দেহ, এরকম ধরনের একটা কলম লিখেছিল। তো ওনার চেম্বারে 36 জন মুসলিম উকিল থাকেন। এই অ্যাডভোকেটরা বলছে, স্যার আপনি খালি একটা সাদা কাগজে সই করে দেন, আমরা সাংবাদিকের যে সম্পাদক আছে তাকে একবার দেখছি, তাদের জেলে পৌঁছিয়ে দেব। তো উনি বললেন যে আগামী কালকেই উত্তরটা দিব, আজকে তোমরা একটু ধৈর্য ধরো। পরের দিন চেম্বারে একদম নিরিবিলিতে স্যারকে দেখা করতে গেছেন। আমাকে উনি দিল্লি যাচ্ছিলেন, আমার সঙ্গে ট্রেনে গল্প করতে করতে বললেন, গল্প করলাম, একসঙ্গে এই কথাটা বলছিলেন। বলছি, স্যার কি হলো আপনার চিন্তা ভাবনা? বলছে, দেখো আমি একা দাবি রেখেছি, তার জন্যই তো পত্রিকায় ওরা লিখেছে, তাই কাজ করো, তোমরা 36 জন কালকে দাবি রেখে দাও, তারপরে দেখছি কি করা যায়। তার মানে এরা দাঁড়িয়ে রাখবে না, এরা রসুলের বিরুদ্ধে কাজ করবে, আর ও লিখেছে তার জন্য আর বাঁচাবে না। কেমন মুসলমান চিন্তা করে? তো বন্ধু, আমরা নিজেরা আমল করবো না, আর একজনকে করাবো। আজান দিয়ে ঘর চলে গেল, নামাজ পড়ার নাম নাই, বলছে আজানের 500 টাকা দেয়, নামাজের কোনো কিছু দেয় না। তো এরকম চলবে না। তো মুমিন, প্রকৃত মুমিন আমাদেরকে হতে হবে। আমরা সকলে প্রকৃত মুমিন হব ইনশাআল্লাহ। এবার প্রকৃত মুমিনকে, এটাই আমার বয়ান। এতক্ষণ আমি যা বকে নিলাম তার সারাংশটা 30 সেকেন্ডে আপনাদের কাছে টেনে দিচ্ছি। এ বিশাল পৃথিবীতে আসার আগে আল্লাহ আয়োজন করে পাঠিয়েছেন। পৃথিবী বর্তমান রানিং, একদিন পৃথিবী ধ্বংস হয়ে গিয়ে হিসাবের ময়দান তৈরি হবে। সেই হিসাবের ময়দানে যারা এসেছিলেন, আমরা যারা আছি, পরে যারা আসবে, সকলকে একই এটার টাইম জমা করার পর আল্লাহ 2 জায়গায় ভরবেন। একটা ঠিকানার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। জাহান্নাম যারা যাবে তাদের টাইটেল হচ্ছে জাহিল, ফাসিক, মুশরিক, কাফির। আর জান্নাতে যারা যাবে তাদের টাইটেল হচ্ছে মুমিন, মুত্তাকি, সিদ্দিক, সালেহিন, সাবিরিন, আর আরো কিছু। তো তার ভিতরে যতগুলো দল আছে সবগুলোকে নিয়ে যদি আজকেই বলতে যাই, এরকম 30টা রাত পার হয়ে যাবে। আজকে শুধুমাত্র বলবো মুমিনের জন্য, প্রকৃত মুমিন কে। এবার আজ শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك هم المؤمنون حقا। কত সুন্দর কথা! এই মুমিন টাইটেলটা কে দিচ্ছেন? আল্লাহ যদি আপনাকে মুমিন বলে, কোনো চিন্তা আছে? তো আল্লাহর কাছ থেকে মুমিন টাইটেল নিব।
তো এরকম তাহলে বলতে প্রকৃত মুমিন যদি তুমি হতে চাও তো 5 খানা আমল করো। এই মুমিন করছে কেন এরা? আপনারা কাজ করেন ওই ছেলেগুলো তো না এনার সিটা আমার গায়ে লাগিয়ে এনাকে আমার গায়ে লাগিয়ে জানেন এটা ছেলে না? আমি বলছি তার কারণ আছে, একদম আমার গায়ে লাগিয়ে যায় তার পেছনে একটু পিছনে বাস আসুন আপনি। এবার দেখেন মুমিনের অনেক ডেফিনিশন অনেক জায়গায় অনেক রকম আছে। এই জায়গায় আমার আল্লাহ 5টা বলেছেন। কয়টা বলেছেন? 5টা। এবার এখানে একটা উদাহরণ দেওয়ার পর আমি নাম্বার 1 দিয়ে ধরবো। উদাহরণটা কি? প্রকৃত ভালো শিক্ষক সবাই হয় না। শিক্ষিত হলেই যে শিক্ষক হবে এর কোনো মানে নেই। প্রকৃত শিক্ষক হওয়া খুব কঠিন। দেখবেন একটা ছেলে MA পাস, ভালো পড়াতে পারছে না, মাধ্যমিক পাস, ওর কাছে ছেলেটা প্রাইভেটের ভালো পড়াচ্ছে। তো শিক্ষক হওয়া কঠিন আছে। তো আমাদের ওখানে একজন শিক্ষক আছেন, মাস্টার সিরাজ হোসেন, খুব ভালো লোক, আল্লাহ ভালো লোক, 5 ওয়াক্তের নামাজ পড়েন এবং আল্লাহর ওলি বলা যেতে পারে, চেহারা খুব সুন্দর। তো উনি যে ক্লাসে প্রেজেন্ট করেন হাই স্কুলে ক্লাস 7 কিংবা 8-এ, প্রথম বছরই বলে দেয় যে ছেলে 365 দিন সরকারি ছুটি ছাড়া আমাকে হাজিরি দিতে পারবে আগামী বছরে তার সমস্ত বইগুলো আমি কিনে দিব। তাহলে কত ভালো শিক্ষক, যে ছেলেদেরকে কিভাবে উদ্বুদ্ধ করতে হয় উনিই জানেন। তো উনি একদিন গল্প শোনাচ্ছিলেন যে একটা হিন্দুদের মেয়ে উর্মিলা রায় নাম, তো প্রচন্ড জ্বর, তো ওই জ্বরের মুখেই ও স্কুল চলে এসছে যে আমার যেন একদিনও কামাই না যায়, আমি রেকর্ড করবো। তো মাস্টার বলছে আমি খুশি হয়ে ওকে স্কুলের গেটে বললাম আমি তোর পেমেন্ট করে দিব, তুই চলে যা। তার মানে প্রকৃত শিক্ষক যারা হয় ছেলেদেরকে একটু বুঝতে হয়। আমাদের ইন্ডিয়াতে অনেক মাদ্রাসা আছে এরকম, ছেলেদেরকে প্রথম বছরে ঘোষণা দেওয়া হয় যদি তোমরা প্রত্যেকটা বইয়ের উপরে 90 নম্বর আনতে পারো আগামী বছর তোমাদের সমস্ত বই দেওয়া হবে, বোর্ডিং খরচা দেওয়া হবে, খাতা কলম কাগজ সব মাদ্রাসা দিয়ে দেওয়া হবে। এরকম মাদ্রাসা অনেক আছে। আমরা যে ইউপি মাদ্রাসা আমি পড়েছি, ফাইজে হিদায়াত আব্দুর রহিম রায়পুরি সাহেবের মাদ্রাসা, ওই সাহারানপুরে, আমার বাড়ি থেকে বেশি দূর নয়, 3000 কিলোমিটার হবে। তো ওখানে যখন গেছিলাম তো ওদের নিয়ম আছে প্রতি সপ্তাহে প্রতি 1 মাসে পরীক্ষা হবে, একটা বইয়ে ফেল করে গেলে ওকে বোর্ডিংয়ে খরচা দিয়ে খেতে হবে, খুব কম। তো বন্ধু আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি 5 খানা আমলে দেখতে চাই। কয়টা বললাম? যদি তোমরা এই 5টা আমলকে ঠিকভাবে আমার সামনে পেশ করতে পারো তো আমি মাবুদ তোমাদেরকে একটা সার্টিফিকেট দিব। এই সার্টিফিকেট তো দিবই দিব। এই সার্টিফিকেটটা ফজিলত জানো? আমার না সার্টিফিকেটটা নিয়ে যখন তুমি মেহসারের ময়দানে যাবে, কবরে যাবে, তো তোমাকে ফেরেশতা সওয়াল করবে, খোদা স্যালুট করবে। জান্নাতে যাওয়া পর্যন্ত তোমার সামনে কারো দাঁড়াবার ক্ষমতা নাই, যেহেতু আমার মামুনের সার্টিফিকেট আছে আমার কাছে। ওকে কেউ পাকার করতে পারবে না। তো আল্লাহ প্রথম বলছে আমি একটা সার্টিফিকেট দিব, 5টা আমল যদি আমাকে দিতে পারো। তো সার্টিফিকেট তো দিবই দিব, কিন্তু এটা তোমাদের মেনলি, কিন্তু অফার দিব 3টি আবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ আবার 3খানা গিফট দেবে খুশি হয়ে। কয়টা হলো? একটা সার্টিফিকেট আর 3টি গিফট। মোট কয়টা হলো? 4টা। তার একটা সহজ উদাহরণ দিয়ে দিই। উদাহরণটা হচ্ছে আপনার কাপড় ময়লা হয়ে গেছে, আপনি কাপড়টাকে বগলে নিয়েছেন, হাতে সাবান নিয়েছেন, পুকুরের ঘাটে চললেন, উদ্দেশ্য কি? সকলে বলবেন না কাপড় সাফ করা বা কাপড় ধোয়া। কিন্তু দুটো জিনিস অজান্তে সাফ হয়ে যাবে, আপনি জানেন, আপনার ইচ্ছা নাই অথচ সাফ হয়ে যাবে। সেটা হলো যে হাত দিয়ে আপনি মারবেন সে হাত দুটো সাফ হবে না, আর যে পাথরে মারবেন পাথরটা ও সাফ হয়ে যাবে, আপনার ওই পয়সাতে ও সাফ হয়ে যাবে। তো আমার আল্লাহ বলছে তোরা আমল করবি জান্নাতকে টার্গেট করে, তোরা তো জান্নাত পাবি,
সাইডে 2-3খানা অফার দিব, দুনিয়াতে তোরা হিরো হয়ে থাকবি, বুঝি অভাব হবে না, সারা পৃথিবীতে সম্মানের চেয়ারটা তোর পাছাতে লাগবে। আজিব বলছেন। তো আমার আল্লাহ বলছে মুমিন হবে তো তোরা 3খানা আমার কাছে অফার পাবি, সেই 3টা অফার আজিব অফার। তুই এখন আমি 1 নম্বর দিয়ে ধরি, কত দূর আগাবো এটাই তো মুশকিল। জি না, শেষ করবো? শেষ করবো না, শেষ করতে মানা করছেন, বলছে তাড়াতাড়ি ছেড়ে দেন। এবার আসেন, আমি 5টা জিনিস আগে বলিয়ে দিই। কোন 5টা? এই 5কে 2 দিয়ে ভাগ করেন, একদিকে 3টি থাকবে আর একদিকে 2টি। দিলের ভিতরে ঈমান রাখতে হবে 3টি জিনিসের উপরে, আর বাহ্যিক জগতে 2খানা আমল করতে হবে। এই 5টা আমল যখন আপনি আল্লাহর সামনে পেশ করেন, আল্লাহ সার্টিফিকেট দেবেন 1টা আর অফার দেবেন 3খানা। এবার আসুন, প্রথম নম্বরে আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহ। সকলে একবার বিসমিল্লাহ বলে আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়, ইন্নাল মুমিনুনা নিশ্চয় ওই লোকেরা হচ্ছে মুমিন, ইযা যুকিরাল্লাহ যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর ভয়ে তাদের দিল কাঁপে, আল্লাহর ভয়ে তাদের দিল কাঁপে। আল্লাহর ক্ষমতার কথা শুনলি তারা তত্তর করে কাঁপবে, আল্লাহকে এত ভয় করবে, আল্লাহ মাবুদ তুমি আমাকে ক্ষমা করো, এরকম তারা আল্লাহর ভয়ে কাঁপবে। মুমিনের প্রথম গুণ কি? আল্লাহর ভয়ে কাঁপবে। ভাই 1 মিনিট ছেড়ে দিচ্ছি, যারা উঠবে উঠে, আমি এটা বরদাস্ত করি না। কোরআনের আয়াত শুরু করলাম, এরা উঠতে শুরু করলো, উঠেন উঠেন। এতই যে আপনাদের স্ক্রু ঢিল আছে আল্লাহ মাবুদ জানেন। সৈন্যের কাজ করবেন কি করে? জিহাদ লাগলে তখন কাপড় পেশাব করবেন নাকি? 7 মিনিট বসা হয়নি, এই ইয়ংগুলো উঠছিল, তোদের আর স্ক্রু ঢিল, বুড়াগুলো উঠবে তাই দেন, আর কেউ উঠবেন না, আল্লাহ রাস্তা বলছি, মাফ করবেন। হায়রে আমার তাকওয়া, ভয়, ভয় কাকে বলে? হযরত ওমর একদিন সাহাবীদেরকে সামনে রেখে বলছেন, রাসূলের সাহাবীরা তোমরা বলো, আমার নবীজি কোনদিন আল্লাহর ভয় আর তাকওয়া সম্পর্কে কিছু বলেছে নাকি? একজন সাহাবী হাত তুলে বললেন, হুজুর লাব্বাইক, আমি রাসূলের মুখ থেকে তাকওয়া ভয় জিনিসটা শুনেছি। ওমর বললেন, আমার কাছে আগে এসো বন্ধুরে, তুমি রাসূলের ভয়ের তর্জমাটা আমাকে একবার শুনিয়ে দাও, যেন আমার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। উনি বললেন, হুজুর আপনি কি জীবনে কোনদিন এমন রাস্তায় হেঁটেছেন? বলেন, বহু রাস্তা তো অতিক্রম করেছেন, কিন্তু আপনার জীবনে একটা এমন রাস্তায় কোনদিন হেঁটেছেন কি যে পথটা ছিল আল পথ, আর 2 দিককার জমিওয়ালা তার জমির ফসলকে সংরক্ষণ করার জন্য কাঁটা দিয়ে বেড়া দিয়েছে। হযরত ওমর বিলক্ষণ একটু চুপ থাকার পর বলছে, বন্ধু আমি ওই রকম রাস্তায় হেঁটেছি যেটা ছিল আল পথ, আর তার জমির মালিক 2 দিক সংরক্ষণ করেছে কাঁটা দিয়ে। সাহাবীরা বললেন, হুজুর কেমন করে হেঁটেছিলেন আপনি কি একবার আমাকে দেখাতে পারবেন? হযরত ওমর কাপড়গুলো গুটিয়ে নিয়ে সাবধানের সঙ্গে পা ফেলে দেখালেন, আমি এত ভয়ে হেঁটেছিলাম না, এদিক না ওদিক, এদিকে আঁচল লেগে গেলে সুতো ছিঁড়বে, এদিকে আঁচল লাগলে আমার কাপড় ছিঁড়ে যাবে, ভয়ে ভয়ে মাঝে হেঁটেছিলাম। ওই লোক কি বলল, হুজুর আমার নবী বলেছেন দুনিয়ায় কলঙ্ক
ভক্তি আছে, আল্লাহর ভয় যার আছে, সে দুনিয়া থেকে ওই রকম সাবধানের সঙ্গে অতিক্রম করবে। দুনিয়াতে যে সাবধানে অতিক্রম করবে, জানকে বাঁচিয়ে অতিক্রম করবে, তার ফজিলতে পুরসরাতে তাকে অত ভয় করে হাঁটতে হবে না। এই দুনিয়ায় যে নিজেকে পালন করে বাঁচিয়ে পুরসরাত তার জন্য হায়ার হয়ে যাবে। বন্ধুরা আমার, নবী হযরত তোমার একদিন সফরে যাচ্ছিলেন, রাত্রি অন্ধকার, ওই অন্ধকারের ভিতর দিয়ে হযরত তোমার বললেন, এমন একটি আয়াত তোমরা কালাম পাক থেকে আমাকে শোনাও, যে আয়াতটা শুনে আমার ভিতরটা কাঁপবে। অন্ধকারের ভিতরে পেছন দিক থেকে সামনে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা জান্নাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জান্নাতিন শাররান ইয়ারা। কেউ যদি সরষে দানা বরাবর গুনাহ করে, নেকি করে, আল্লাহর কাছে তা বাঁধা থাকবে, মাহশরের ময়দানে তা বহির প্রকাশ করবে। আর তখন বলছে, কে আছো গো, আমাকে একটু সান্ত্বনা দাও, আল্লাহর আয়াত থেকে আমার দিনকে একটু চয়ন করে দাও। পেছন থেকে আবার শব্দ এলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হযরত তোমার বলছেন, তাহলে কি এই সফরের সঙ্গী আব্দুল্লাহ ইবনে মাসউদ আছো নাকি? জোর করে কেঁদে উঠলেন, হাও হাও করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হুজুর, হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আয়াতটি আমি পড়েছি। আল্লাহর ভয় তাদের দিলে কত ছিল। ওই যে আমি বললাম রানী সংকলে যে হযরত ওমর প্রদীপটাকে ফু দিয়ে নেভিয়ে দিলেন, কেন? যে আমি আল্লাহকে জবাব দিতে, জনসাধারণের মাল জ্বালিয়ে বন্ধুত্ব করে আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। এ ছিল তাদের আল্লাহর ভয়। কিন্তু আমাদের কোনো ভয়ই নাই, উদাসীন। এখন যদি থানার বড়বাবু আপনার বাড়িতে নোটিশ পাঠিয়ে দেয়, তো এখন এমএলএ এমপির কাছে, চেয়ারম্যানের কাছে, মেয়রের কাছে, এর কাছে, হুজুর কি হবে, আমার ছেলেটা জেলে চলে যাবে, এই নিয়ে ব্যস্ত। বন্ধ, তার থেকে বড় জেল হচ্ছে জাহান্নাম। প্রত্যেকটি বাড়িতে জাহান্নামের নোটিশ পৌঁছে আছে, কোনো চিন্তা নাই, নাম ডাকিয়ে ঘুমাচ্ছে, আছে না? কোনো চিন্তা নাই। তো ইয়ে হলো আমার আল্লাহ বলছেন, মুমিন যে হবে সে আমার কথা শুনে সর্বপ্রথম তার দিন কাঁপবে। হ্যাঁ, ঈদের দিন সবাই খুশি করছে। আরে সাহাবীরা তো সবাই আছে, হযরত ওমর কই? ওমর তো নাই, ওমর নাই, ওমর নাই, ওমর নাই, ওমর নাই। আরে ওমরকে খুঁজো, কোথায় আছে? তো দরজাটা এরকম করে খুলে দেখা হলো, হযরত ওমর কাঁদছিলেন। ঢুকে কাছে, মাহবুব, মাহবুব তুমি আমাকে ক্ষমা করে দাও, মাহবুব, মাহবুব তুমি মাফ করে দাও। পেছন দিক থেকে সাহাবীরা বললেন, হুজুর আজকে কি বার? বলে আজকে অমুক বার। হুজুর আজকে কিসের দিন? বলে ঈদুল ফিতরের দিন। ঈদ মানে হুজুর? উনি হাত তুলে বলছিল, ঈদ মানে খুশি। বলে তবে কেন আপনি খুশি করছেন না? তোমার জবাবে বলছে, বন্ধুরে তোমাদের 30টা রোজা কবুল হয়ে গেছে, তাই তুমি খুশি করছো। আমি আল্লাহর কাছে চাইছি যে আমার রোজা কবুল হলো কিনা, এরই ভয়ে আমি কাঁদছি রে। জিবরাইল আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাঁ ছেড়ে দিয়ে পালাবো, সামনে যদি কেউ চলাফেরা করে এক সেকেন্ড আর গান করবো না। এটা ব্যবসায়ী যাত্রা ব্যান্ডেল না, একজনও উঠবি, ছোট হচ্ছে সামনে অন্তত এখানকার উত্তর দিব না। বন্ধুরা আমার, কি কথা বলছিলাম, মাথা থেকে হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তাই না? না, রোজার কথা বললাম, তারপরে বলছিলাম জিবরাইল আলাইহিস সালাম আসার পর নবীজিকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খালকিল্লাহ। আপনার কাছে একটা লিস্ট আনা হয়েছে। কিসের লিস্ট?
বলে আপনার এই সাহাবীর ভিতরে কে কে মুনাফিক আছে তাদের লিস্ট আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছেন হুজুর লিস্টটা নেওয়ার পরে বললেন হুযায়ফা, সাহাবীটার নাম কি বললাম? হযরতে হুযায়ফা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাখলেন হুযায়ফা রে। হুযায়ফা এসে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আপনার হুযায়ফা হাজির আছে। কিছু বলছেন হুজুর? হুযায়ফা এই লিস্টটা দাও বাবু, তোমাকে দিলাম লিস্টটা, তুমি হেফাজত করে রাখবে, নষ্ট করিও না। তাহলে মুনাফিকের লিস্ট এলো রাসূলের কাছে, রাসূল রাখলেন কার কাছে? বাস এই খবরটা কে পেয়েছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাগরিবের এশার নামাজ পর বিছানায় শুয়েছে, উফ উফ, এইদিকে পড়, উফ উফ, ঘুমাচ্ছেন। কার? যারা বলেন কার? উমর রাদিয়াল্লাহু আনহু। রাত্রি এখন গভীর, 1:30 বাজতে চলেছে। গভীর রাত্রিতে উমর চারিদিকে একবার দেখে নিল কেউ আছে কিনা, তো কেউ নাই। গোপনে গোপনে মদিনার মফস্বলে গলির ভিতর ভিতর গিয়ে হুযায়ফার বাড়ির দরজায় ডাক। কে? হুযায়ফা, আমি উমর। আস্তে, কেউ না জানে, তুমি উঠে এসো।